हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आमी आज एक ब्लग करते चलेছি। आज হচ্ছে পয়লা বৈশাখ। তো সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। তো আজ পয়লা বৈশাখ, তাই জন্য আমি আজ একটা ব্লগ করছি। তো আমি চানটার করে দিয়েছি সকাল সকাল। দেখো আমি নতুন জামা পরে নিয়েছি, এই দেখো এই প্যান্টটা আর এই টপটা। তো আমি আরেকটা জামা পরেছিলাম কিন্তু এটা পরে বিশাল গরম হচ্ছিলো, তাই জন্য আমি চেঞ্জ করে এটা পরে নিয়েছি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো প্রথমেই আমি গোপালকে স্নান করিয়ে দেবো, তাই জন্য সাজের সব জিনিসপত্রগুলোকে একটা থালে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো প্রথমে দেখো মধু আর ঘিটাকে নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, একটু গাল দুটো ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো হচ্ছে দই, এই দেখো এরপরে দই দিয়ে দিচ্ছি। আর দেখো এবারে দিলাম হচ্ছে একটু চিনির জল, আর এবার দিচ্ছি দুধ। ভালো করে ওকে স্নান করিয়ে দেবো। আর এরপরে এখনই পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ব্লু রঙের জামাটাকে পরাচ্ছি, কিরম হয়েছে জামাটা তোমরা বলবে। আর তারপরে গোপালকে স্নান করিয়ে দিয়ে আমি পুজো করে নিয়েছি, দেখো। আর এই দেখো গোপাল কিরম করে সাজিয়েছি, কিরম লাগছে বলবে তোমরা। আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেল। আর সব পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাদের একটু চা খেয়ে নিলাম। আর তারপরে দেখো বড়মা পুজো করছে, তো বড়মা পুজোটা দেখতে চলে এলাম। আর এদিকে পুচকোগুলোকে দেখো কত দুষ্টুমি করছে, পাখার তারটাকে নিয়ে চিবাচ্ছে। দেখো দুজনে দুজনকে খালি মারছে। ওদের সারা দিন খেলার, পাপা এসে বসে রয়েছে, দেখো বাবার পায়ে কিরম মারছে। ওদের মানে সারা দিন খেলার শেষ নেই ওদের। আর তারপরে দেখো নববর্ষের দিনে আমাকে পড়তে বসতে হয়েছে, কারণ পরের দিনে পড়া রয়েছে। আর তারপরে পড়ে নিয়ে মায়ের খাওয়াটা রেডি করে দিয়েছি। আজকে অশোক ষষ্ঠী ছিল, তাই জন্য মা উপোস করেছে। তো মা সাবু খাবে, তাই জন্য সাবুটাকে রেডি করে দিয়েছি। এই দেখো মা বসে আছে নতুন নাইটি পরে। এখানে তারপরে মা আমাদের খাবারটা বেড়ে দিয়েছে। আমার জন্য হয়েছিল মাটন, ভাত, আর এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে। তো দেখো প্রথমে লেবুটা মেখে নিই, তারপরে একটু আলু নিয়ে, আর এই মাটনটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে খালি। তো একটু আলু নিয়ে একটু মাটন নিয়ে মুখে পুরবো, দারুণ ছিল দারুণ। আর শেষ পাতে দেখো এখানে রয়েছে চাটনি। আর তারপরে ভাত টাত খেয়ে নিয়ে একটুখানি স্প্রাইট খেয়ে নিচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কি মজা লাগছিল, কিন্তু মা বকাও দিচ্ছিল পাশ দিয়ে ঠান্ডা খাচ্ছিলাম বলে। আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু এই খাটটায় এসে বসেছি আর মিষ্টি খাচ্ছি দেখো। আর বাচ্চাগুলো এখানে ওর মাকে জ্বালাতন করছে। আর দেখো খালি হাঁড়ির উপরে উঠে বসে পড়ছে, এখানে হাঁড়িটা রাখা আছে, ও খালি হাঁড়ির উপরে উঠে পড়ছে। আর তারপরে দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি এখানে। আর এবারে গোপলুর জামাটাকেও চেঞ্জ করিয়ে দেবো, ভারী জামা পরে রাত্রে শোবো না, একটা হালকা জামা পরিয়ে দিয়েছি। এই এত গরমে অত ভারী জামা পরে প্রচুর গরম হবে, তাই জন্যে। আর দেখো দড়িটাকে একটু পিছন দিকে করে দিলাম। এই জামাটাও নতুন জামা, ওকে দেখো শুইয়ে দিয়েছে। তারপরে মা ম্যাগি করে দিয়েছিল, আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। আর দেখো হাঁড়ির উপরে উঠেছে, আর মা ওকে তুলে নিয়ে চলে এসছে। আর দেখো রাত্রিরে দাদা আমার জন্য খাস্তা কচুরি নিয়েছিল কাস্তি কাচার সময়, আর এসে এই পুচকুটাকে কোলে করে নিয়ে বসে পড়েছে। ওকে বলছে আগে গিয়ে ফ্রেশ হয়, বলছে না আগে ওকে আদর করবে তারপরে গিয়েও ফ্রেশ হবে। গাইজ আজকে এই ব্লগটা এতটাই রাখছি। তোমার যদি এই ব্লগটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।